وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ জিন্নাত এবং ইনসান এই দুই জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার কদমে সিজদা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য এই দুই জাতিকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি কেমন করে সৃষ্টি করেছি জানোনি আমি আল্লাহ এত সুন্দর করে এত সম্মানী করে আদম জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি ওরে মুসল্লিয়ানে কেরাম ভাই আল্লাহ তাআলা তো ফেরেশতা কেরামকেও সৃষ্টি করেছেন আদম জাতিকে দুনিয়ার মধ্যে দেওয়ার আগে আসমান জমিন খালবালা পাহাড় পর্বত সব কিছু অবতীর্ণ করেছেন এত বিশাল আসমান যেই বিশাল আসমান সৃষ্টি করতে 6 দিন আল্লাহ তাআলা লাগাইয়াছিলেন যেই আসমানের পরের জন্য কোনো খুঁটি নাই আল্লাহ তাআলা তো একদিনও বলেন না আমি আল্লাহ আসমান জমিনকে এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ ফেরেশতা কেরামকে এত সুন্দর করে বানাইলাম না 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 বিশেষ করে এমন কত কথা বলেন না যে আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ আদম জাতিকে তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম এত সম্মানী করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কেন বানাইয়েছি জানোনি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এত সম্মানের সহিত এত সুন্দর করে আদম জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি যার কারণে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফিরাগ আল্লাহর নবী বলেন ওরে উম্মত দুইটা জিনিসের বেশি বেশি করে কদর করো রে এই দুইটা জিনিসের যদি কদর করতে পারো এই দুইটা জিনিস তোমাদের মধ্যে যখন বিদ্যমান থাকবে দুই জিনিসের কদর করো রে যেই সময় আপনার আমার কাছ থেকে বিলীন হয়ে যাবে এই সময় আফসোস করলে পস্তাইলে কাজে আসবে না এই সময় আক্ষেপ করলে কোনো কাজে আসবে না আল্লাহর নবী বলেন ওরে উম্মত দুইটা জিনিস তোমাদের মধ্যে থাকা অবস্থায় কদর করো এক নম্বর হলো as-sihha শরীর সুস্থ থাকা অবস্থায় শরীর সুস্থ থাকা অবস্থায় সময়ের কদর করো শরীরের যত্ন করো এই সময়টাকে কাজে লাগাও শরীর সুস্থ অবস্থায় যদি এই সময়কে কাজে লাগাইতে পারো জওয়ানকির সময় যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো অবসর সময় যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো শরীর সুস্থ থাকা অবস্থায় যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো কতই না ভালো যেই সময় শরীর অসুস্থ হয়ে যাবে এই সময় যদি মনের মধ্যে আক্ষেপ থাকে হায় রে হায় শরীর যদি ভালো থাকতো ঈদগাহের মধ্যে গিয়া ঈদের নামাজ আদায় করতাম শরীর যদি ভালো থাকতো মসজিদের মধ্যে গিয়া জামাতের সহিত নামাজ আদায় করতাম এই সময় আক্ষেপ করলে কোনো কাজে আসবে না আল্লাহর নবী বলেন ওরে উম্মত দুইটা জিনিসের বেশি বেশি করে কদর করো এক নম্বর হলো as-sihha সুস্থতা অবস্থায় যেই সময় থাকবা আর দুই নম্বর হলো আল-ফিরাগ অবসর সময়কে কাজে লাগাও অবসর সময়কে যদি কাজে লাগাইতে পারো অবসর সময়
সময় অবসর সময় তোমার হাতে থাকবে না, যেই সময় তোমার শরীর অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে যাবা, এই সময় যদি মনে মনে আক্ষেপ করতে থাকো, ওগো দয়ার মালিক, আমার শরীর যদি সুস্থ থাকতো গো, আমার শরীর যদি ভালো থাকতো, আজকে জুম্মার নামাজ মসজিদের মধ্যে জামাতের সহিত আদায় করতাম, আজকে ঈদের নামাজ খতিবের পিছনে ঈদগাহে আদায় করতাম, শরীরটা যদি সুস্থ হতো, একজন মানুষের জানাজার নামাজের মধ্যে শরীক হইতাম। আল্লাহ তাআলাকে যদি বলে, ওগো দয়ার মালিক, আজকে তো আমার শরীর সুস্থ নয়, আজকে তো আমার হাতে অবসর সময় নয়, আল্লাহর নবী বলেন, যেই বান্দা বালিগ হওয়ার পর থেকে নিয়া জুয়ানকি থেকে নিয়া শেষ বয়স পর্যন্ত আল্লাহ তাআলার ধ্যানে খেয়ালে মশগুল থাকবে, এই বান্দা অসুস্থ হওয়ার পরে, এই বান্দার হাতে যদি ফেরাগত অবসর সময় না থাকে, আর মনে মনে কল্পনা করে, ওগো দয়ার মালিক, আজকে যদি শরীর সুস্থ থাকতো গো, আজকে যদি অবসর সময় আমার হাতের মধ্যে থাকতো গো, তাহলে কতই না নেক আমল করতাম। আল্লাহর নবী বলেন, এই বান্দার মনের আশা অনুযায়ী আমার আল্লাহ এই বান্দার নামায়ে আমলের মধ্যে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। ইখলাস কি আমাল ये जन्नत की हमरा गम, इखलास की आमाल ये जन्नत की हमरा गम, परहेज के मकासिद है जो तक़वा से हासिल मौद, परहेज के मकासिद है जो तक़वा से हासिल मौद, बगैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरी जिंदगी आए खुश नजर मान, बर्बाद तेरे जिंदगी आए खुश नजर मान। और मुसल्लियान करम भाई, जर्रा পরিমাণ যদি ইখলাসের সহিত আমল করতে পারো রে, এই জর্রা পরিমাণ আমল আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জান্নাতে যাওয়ার ওসিলা করে দিবেন। আর যদি মানুষ দেখানোর জন্য পাহাড় পরিমাণ আমল করো, এই পাহাড় পরিমাণ আমল আপনার আমার কোনো কাজে আসবে না, যার কারণে আমলটা হইতে হবে ইখলাসের সহিত।